বর্তমানে কুমারঘাট আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ২29টা সেন্টার আছে। এগুলি অপারেশনাল, মানে যথাযথভাবে এগুলির মধ্যে প্রাতরাশ আর কী বলবো, মানে বাড়িতে খাবার দেওয়া এবং সেন্টারের সমগ্র পুষ্টির কাজটা আমাদের অঙ্গনে দিদিমণিরা ঠিকভাবে চালাচ্ছে। আর এগুলি মনিটরিং করেন প্রত্যেকটা অঙ্গনের কেন্দ্রে সেন্টার কমিটি আছে এবং পঞ্চায়েত আছে। সেই পঞ্চায়েতের মাননীয় জনপ্রতিনিধি যারা আছেন তারাও এগুলি মনিটরিং করেন। এইগুলিতে সোমবারে নোনতা সবজির হালুয়া খাওয়া প্রাতরাশ হিসাবে, মঙ্গলবারে মুড়ি ছোলা সিদ্ধ খাওয়ানো প্রাতরাশ হিসাবে, বুধবারে ডিম সিদ্ধ খাওয়ানো, বৃহস্পতিবারে চিরার পোলাও খাওয়ানো, শুক্রবারে মুড়ি ছোলা সিদ্ধ খাওয়ানো, শনিবারে ডিম সিদ্ধ খাওয়ানো সেন্টারে। এবং এগুলি প্রাতরাশ প্রত্যেকটা শিশু 6 মাস থেকে 3 বছরের এবং গর্ভবতী প্রসূতি মায়েদেরকে আমরা বাড়িতে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা দিয়ে দিই। চাল ডালগুলো আমাদের দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি। আমাদের ফুড দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি। আমাদের দপ্তর এই কাজটা যথাযথভাবে সঠিক টাইমে করে এবং আমরা অফিস প্রসিডিউরে আমরা সরকারি গোডাউন থেকে আমাদের এসএমডি গোডাউনে আমরা এগুলি তুলে আনি ডিউ প্রসেসের মাধ্যমে আমরা এগুলি তুলে আনি। আর মুড়ি ডিম সেগুলো কিভাবে দেওয়া হচ্ছে? এগুলি আমাদের প্রজেক্টে অঙ্গনের দিদিমণিদেরকে দেওয়া মানে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা লোকাল মার্কেট থেকে কিনে তারা শিশুদেরকে খাওয়ায়। সরকারি মূল্যটা তো অনেক আগের, তবে ওই ডিমটা 6 টাকা 25 পয়সা ধরা আছে আমি যতটুকু জানি। এরপরে আর কোনো নোটিফিকেশন বের হয়নি এসএমবি নর্মসের উপরে, ওইটাকেই আমরা ফলো করি। ওই জিনিসটা আমাদের মানে দিদিমণি এবং যে সেন্টার কমিটি প্রত্যেকটা আছে তারা, তবে আমার জানা মতো অনেক দিদিমণিরা খুব তারা অসুবিধা তাদের, যেহেতু বাজারে আর্থিক দিকে মানে দ্রব্যমূল্যের একটা বৃদ্ধি আছে এবং বাজার দরও বেশি, তবু দিদিমণিরা অনেকটা স্যাক্রিফাইসের মনোভাবনা, যেহেতু তারা সমাজসেবামূলক কাজের সাথে শুরু থেকেই জড়িত, তারা এটা চালিয়ে যাচ্ছে কি।